কোনো এক মিষ্টি সকালে আমরাও ঘুরতে বেরিয়ে পড়লাম। ওয়েদারটাই বলে দেয় যে এখন একটু ট্যুরে যাইতে হবে, তাই না? তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তবে আজকে আর কোনো রেসিপি দেখাবো না, আজকে আপনাদের সাথে একটা ট্যুরের ভিডিও দিচ্ছি। আমার কিন্তু এদেশ ওদেশ ঘুরতে আমার অনেক ভালো লাগে। ইনশাল্লাহ আশা আছে ভালোবাসার মানুষটাকে নিয়ে অনেক পথ পাড়ি দেওয়ার। তো আপনারা বিমানবন্দর দেখে বা রাস্তাটা দেখে কোনো কিছু গেজ করতে পারলেন আসলে আমরা কোথায় এসেছি? আজকে আমরা সারাটা দিন রাজশাহী শহর ঘুরবো, আনন্দ করব, রাজশাহীর পদ্মার সাথে নিজের অনুভব প্রকাশ করব। আর আপনাদেরকেও আমি পুরো রাজশাহী শহরটা আজকে ঘুরে দেখাবো। যারা যারা বাংলাদেশে আছেন, আমার মনে হয় সব জায়গার চেয়ে যারা আপনারা বিভিন্ন বিভাগে ঘুরতে চান, তার মধ্যে রাজশাহীও কিন্তু খারাপ না। অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, একটা ছোট্ট একটা শহর, বাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ভালো লাগছে কিন্তু আমার। শহরটাও ছোট, একটা হচ্ছে মানচিত্রের এক কোণে, আমার মানুষজন কম, সব মিলিয়ে শহরটা কিন্তু অনেক সুন্দর। আর সাথে আছে পদ্মা, তাহলে তো কথাই নেই, কত সুন্দর হইতে পারে ভাবেন। আপনার সময় পাইলে এই জায়গাগুলো থেকে অন্তত রাজশাহী শহর থেকে ঘুরে যাবেন। রাজশাহী শহর এতটাই ছোট যে চাইলে আপনারা একদিনে ঘুরে সম্পূর্ণটা শেষ করতে পারেন। আমাদেরকে রাজশাহী রেল স্টেশনের সামনে বাসটা থামানো হয়েছিল। দেন ওইখান থেকে একটা অটো রিকশা নিয়ে আমরা পুরো শহরটাকে অল্প অল্প করে দেখতেছিলাম, ঘুরতেছিলাম। আসলে রিকশার মতো আর কোনো কিছুতেই ভালো লাগে না, অন্যান্য গাড়ি নিলেও দেখা যাবে না। এগুলো হচ্ছে রাজশাহীর সেই ভাইরাল ল্যাম্প, যেগুলো হতে সব টিকটকার বা আদার্স সবাই দেখি ভিডিও করে। বাট আমার কিন্তু ভালোই লাগছে। আমি দিনে গেছিলাম, লাইট জ্বালাও ছিল না, তারপর দেখতে কিন্তু খারাপ লাগেনি। তো আমরা পুরো রিকশায় করে পুরো শহরটাকে ভালো মতো দেখতেছিলাম। শহরে কোথায় কী আছে রিকশায় করে দেখতেছি, কোথাও নামতে ইচ্ছে করলে আমরা নেমে দেখেছি। এই বাঁধটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণটাই গিয়েছে পদ্মা বাঁধ, হচ্ছে পদ্মা নদীর পাশ দিয়ে এই বাঁধটা। আমাদেরকে রিকশাওয়ালা মামা দেখিয়ে দিচ্ছিল যে পাশেই পদ্মা, দেন এটা হচ্ছে তার বাঁধ দেওয়া হয়েছে। রাজশাহী শহরের একটা মজার বিষয় হচ্ছে পুরোটা শহর মিলিয়ে তো পদ্মা নদী, তাই পুরো শহরের পাশ দিয়ে নদীটা বয়ে চলেছিল। দেন আমরা আর একটু পাশ দিয়ে আসছিলাম আর শহরটাকে উপভোগ করতেছিলাম। আমরা প্রায় সকাল সকাল আমার বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। রাজশাহী পৌঁছাতে পৌঁছাতে আমাদের 11টা বেজেছে। আমাদের কোনো সমস্যা হয় নাই, আমরা সারাটা দিন সব ঘুরে পুরো রাজশাহী শহরটা দেখে আসতে পেরেছি। আমরা রিক্সাওয়ালা মামাকে বলেছিলাম আমরা রাজশাহী শহরে আজকে ফার্স্ট এসেছি, আমাদের কোথায় কি আছে ঘোরার মতো আপনারা আমাকে দেখাই দিবেন, আমাকে ঘোরাবেন। দেন উনি আস্তে আস্তে রিক্সা চালাচ্ছিলেন আর দেখাচ্ছিলেন কোথায় কি আছে। এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত মসজিদ, এটাকে বলা হয় ঈদগাহ, রাজশাহীর সবচেয়ে বড় ঈদগাহর মাঠ। এটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর করে এটা করা হয়েছে। এইখানে সকল মুসল্লিরা ঈদের নামাজ পড়তে আসে, এমনকি শুক্রবারেও শুনছি যে এখানে নাকি নামাজ পড়ানো হইতো। তো যাই হোক, এই যে সম্পূর্ণ মসজিদটা আপনারা দেখে নিন। সব কিছু দেখতে দেখতে আমরা সেই ভাইরাল পদ্মার পাড়ে গিয়েছিলাম। আর রিক্সাওয়ালা মামাকে বলেছিলাম আমাদেরকে পদ্মার পাড় নিতে। আসলে পদ্মার পাড় দুইটা, সেখান থেকে একটা পদ্মার পাড় আর হচ্ছে টি-বাত। তো টি-বাতে আমরা যাব, যেখানে সবাই যায়। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা আমাদের মতো ভুল করবেন না। রিকশায় বা অটো কোথাও হোক, কাউকে বলবেন না আপনারা যে শহরে নতুন, তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে তারা অনেক পরিমাণের ভাড়া নিবে। আমরা এই রিকশাওয়ালা মামাকে বলছিলাম যে আমরা টি-বাদে যাব আর একটু শহর দেখব। আমাদের রেল স্টেশন থেকে টি-বাদে আসতে কিন্তু মাত্র 50 টাকা ভাড়া ছিল, আর উনি আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছে। যাই হোক, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, আপনারা দামাদামি করে তারপরেই উঠবেন, আর দরকার হলে কয়েকটা রিকশা দেখে নেবেন। তো ফাইনালি আমরা এই টি-বাতে চলে এসেছিলাম। এটা হচ্ছে বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড নামে পরিচিত আছে, বাট এটাই হচ্ছে পদ্মার পাড় আর টি-বাঁধ। এটাকে টি-বাঁধ বলা হয় কারণ এইখানে নদীটা টি আকৃতির চলে গিয়েছিল।
তাই হয়তো বা এটার নাম টিবাত দিছে, আসলে আমি জানি না, আমার আইডিয়া থেকে বললাম আর কি। এখানে যে স্টলগুলো দেখতেছিলেন এগুলো বিকালের দিকে অনেক সব কয়টা বসে। আমরা একটু সকালে গিয়েছিলাম, তার জন্য এগুলো এখনো কিছু আসে নাই। এই যে সম্পূর্ণ নদীটা দেখেন কত সুন্দর আর কত ভালো লাগতেছিল। এখানে সবাই বসে আড্ডা দেয়, মনোরম পরিবেশ, একটু কিছুক্ষণ ন্যাচারাল ভিউ নেয়। অনেক ভালোই লাগে, আমার কিন্তু খুব ভালো লাগছিল। এই যে আমাদের পদ্মা নদী, যেটা হচ্ছে ইন্ডিয়া পর্যন্ত গিয়েছে। এটা ইন্ডিয়াতে এটার নাম হচ্ছে গঙ্গা, আর আমরা এটাকে বলি পদ্মা। যাই হোক, যে পাশটা দেখাছিলাম তার ঠিক ওই পাশেই ইন্ডিয়া ছিল। বেশি দূর যাইতে হয় না, কিছুক্ষণ পাড়ি দিলেই ইন্ডিয়া দেখা যায়। ইন্ডিয়ার বর্ডার সব কিছুই আমরা পরে দেখব। আমাদের দুপুর হয়ে গিয়েছিল, ক্ষুধা লাগছে, তাই আমরা লাঞ্চ করার জন্য আবার একটা রিক্সা নিয়ে আমরা হোটেলে যাচ্ছিলাম বা রেস্টুরেন্টে যাচ্ছি। দেন রিক্সাওয়ালা মামা বললো এইখানে রাজশাহীর মধ্যে এই রেস্টুরেন্ট নাকি অনেক বেস্ট আর অনেক ফেমাস। রেস্টুরেন্টটা হচ্ছে রিফ্রেশমেন্ট। এটা সত্যি অনেক ভালো, তাদের খাবারও অনেক ভালো। আমি তাদের খাবার কোয়ালিটিগুলো একটু একটু করে ট্রাই করতেছিলাম, বাট অনেক ভালো ছিল। ফার্স্ট ভর্তা সবজি দিয়ে ট্রাই করছি, দেন পরে হচ্ছে চিকেন নিয়েছিলাম, যা আপনার দেখানো যাচ্ছে না বা ভিডিও করি নাই। যাই হোক, ওইখান থেকে আবার ফিরে লাঞ্চ করে তারপর আমরা একটু পার্কে চলে আসছি। লাঞ্চ করার সাথে সাথে বাহিরে আর কোথাও ভালো লাগতেছে না, তাই একটু পার্কে বসে সময় দিয়ে দেন আমরা হচ্ছে আবার ফিরে যাব আমাদের পদ্মা নদীর কাছে। তো ততক্ষণ আপনারাও দেখুন, আমরা পার্কটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। পার্কের এই জিনিসটা আমাকে অনেক মুগ্ধ করছে, আমার অনেক ভাল লাগছে। আর বাচ্চাদের জন্য কত সুন্দর ABC একটা সার্কেলের মতো করেছে, বাচ্চারা খেলতে পারে। এখানে এই পার্কের ভিতরে একটা ছোট্ট লেক আছে, যা কিন্তু অনেক সুন্দর। পার্কে ঢুকতে নিয়েছিল 25 টাকা করে, বেশি নাই। তারপরেও সব কিছু মিলায় এখানে এসে কিছুক্ষণ সময় কাটানোর মতো কিন্তু অনেক বেস্ট একটা জায়গা এটা। এই পার্কের মধ্যে লেকটাও ছিল অনেক সুন্দর। তারপর আমরা ওইখান থেকে এসে একটা নৌকা ভাড়া করে নিই আধা ঘন্টার জন্য। দেন আমরা ওই নৌকাতে করে ওই পারে যাব। ওই পার বলতে ওই পাশে একটা বালুচর ছিল, সেই বালুচরে আমরা যাব সিদ্ধান্ত নিয়েছিলাম। আধা ঘন্টায় আমাদের কাছ থেকে 400 টাকা রেখেছিল, মানে হচ্ছে 4 জনে 400 টাকা, একজনের যাওয়া আসা 100 টাকা করে নিয়েছিল। দেন ওইখানে গিয়ে বালুচরটাও অনুভব করতে পেরেছি। নদীর ওই পাশে ছিল মুর্শিদাবাদ, বাট ওইখানে আমরা যাই নাই। আর আমার হাজব্যান্ড নৌকাতে করে গিয়ে ওই পাশটা দেখতে চেয়েছিল, বাট আমি যাই নাই, আমার অনেক ভয় লাগে। নদীতে আমি নৌকা নিয়ে আসছি, এটাই আমার কত ভয় লাগতেছে। আবার আমি ওই পাশে মুর্শিদাবাদ নদীর মাঝখান বেয়ে যাব, ও বাবা, খুবই ভয় লাগে আমার, কারণ আমি সাঁতার জানি না, তাই পানি দেখলে একটু বেশি ভয় পাই। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আর বিশ্বাস করে ভালোবাসার মানুষটার হাত ধরে নদী পার হচ্ছিলাম নৌকা করে, অনেক ভালো লাগতেছিল। এই এই আঙ্কেল আন্টি আমাদের সাথে যাচ্ছিল, গিয়ে তারা একটু পোজ নিচ্ছিল। এই যে মাঝি কি মনের সুখে নৌকা বাইছে, দেখুন কতটা সুন্দর আমাদের নদীটা না। মাঝে মাঝে মনে হয় আমি যেন আরও 1000 বছর বাঁচি, আমার এই পৃথিবীটা অনেক বেশি ভালো লাগে। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর, যা আমরা কল্পনা করি তার থেকে বেশি সুন্দর। একটু বাইরে বের হলেই আমরা দেখতে পাই আসলে কতটা সুন্দর আমার এই সুন্দর পৃথিবীটা। যখন এই সুন্দর পৃথিবী ঘুরি তখন মনে হয় আমি যেন আরও 1000 বছর বেঁচে থাকি। যাই হোক, দেখেন কত সুন্দর লাগতেছে সূর্য ডোবা ডোবা অবস্থায়, সূর্য আর পানি, তার মধ্যে হচ্ছে আকাশ, মনে হচ্ছে না ওপারেও যেন এক আকাশ, তার মধ্যে এক নদী, কত সুন্দর লাগে তাই না? আমার কিন্তু নদী হোক বা সাগরের পাড়ের এই সূর্য ডোবার এই মুহূর্তটা অনেক ভালো লাগে। তো সব কিছু উপভোগ করলাম, দিনটাও অনেক এনজয় করলাম। তারপর আমরা ফিরে যাচ্ছিলাম। বাসায় যেতে যেতে আমাদের রাত হয়ে গিয়েছিল, প্রায় 7টা না 8টা বেজেছিল। তা আমি মূলত আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, গিয়ে ওখান থেকে আমি একটু রাজশাহী শহর পুরোটা ঘুরে দেখেছি। আমাদের শহরটা একটু গ্রাম সাইডে, তাই ওইখান থেকে আমি রাজশাহী গিয়ে পুরো রাজশাহীটা ঘুরে আসলাম। আর একটা ছোট্ট ভিডিও করে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনাদের কেমন লাগলো পুরো শহরটা কমেন্টস করে জানাবেন। নেক্সট কোথায় গিয়ে আপনাদের জন্য ভিডিও করব আমাদেরকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
টাটা, আল্লাহ হাফেজ।